তোমার সাথে এই লাগাতার ভুল বোঝাবুঝিতে আমি ক্লান্ত অনুরাগ, সত্যিই ক্লান্ত। দুদিন পরে আমার একটা শো, আমার একটু শান্তির দরকার এখন। আর এই শান্তিটা তুমি আমাকে দিতে পারতে, অথচ দেখো আজ তুমি আমাকে সবচেয়ে বেশি আঘাত করছো। কেন? কি করেছি আমি? চিরটা কাল তো শুধু সহ্যই করে গেছি, মেনে এসেছি। সহ্য করতে করতে একদিন আমারও তো ধৈর্যের বাঁধ, সহ্যের বাঁধ ভাঙবে অনুরাগ, ভাঙবে না? ঠিক বলেছো মেঘলা, একদম ঠিক বলেছো। কি করবো বলো, আমি মানুষটা খারাপ, হাজবেন্ড হিসেবে তো তার থেকেও খারাপ। চিরটা কাল তোমাকে আমার জন্য শুধু সহ্য করতে হয়েছে। সহ্য করতে করতে একটু একটু করে তুমি শেষ হয়ে যাচ্ছ। আমার মনে হচ্ছে মেঘলা, তুমি বোধহয় এবার আমার থেকে মুক্তি চাও, মুক্তি চাও, মুক্তি চাও, মুক্তি চাও। অনুরাগ, আমার মতো একটা লোকের সঙ্গে তোমার যদি থাকতে অসুবিধা হয় তাহলে বলতে পারো মেঘলা, আমি না তোমাকে মুক্তি দিয়ে দেবো, মুক্তি দিয়ে দেবো। আর তুমি ঘর ভাঙার কথা বলছো না? নয় তোমার ঘর ভাঙবে, নয় আমার ঘর ভাঙবে। নিজের গায়ে আগুন লাগিয়ে আমি পরের গায়ের আগুন নেভাতে পারবো না। আমি অতটা উদার নই মেঘলা, নই মেঘলা। এই একই বাড়িতে এত প্রেশার নিয়ে আমি আর থাকতে পারছি না মেঘলা। তার থেকে বরং তুমি ভালো থাকো, দুজনের মধ্যে অন্তত একজন তো শান্তিতে থাকুক। মেঘলা, তুমি যদি মনে করো যে আমি তোমার জীবনে না থাকলে তুমি ভালো থাকবে, শান্তিতে থাকবে, নিজের জীবনটা আবার নতুন করে শুরু করতে পারবে, তাহলে তুমি তাই করো, তুমি তাই করো। অনুরাগ, ঠিক বলছি মেঘলা, তুমি তো আমাকে বলেছো যে এতদিন ধরে তোমাকে আমার জন্য এত কিছু সহ্য করতে হয়েছে। আমি তো সেটা চাইনি, আমি তো সত্যি চাইনি যে তুমি আমার জন্য সহ্য করো। আর সেটা হলে আমি নিজেও ভালো থাকবো না মেঘলা। তাই বলছি তুমি যাতে ভালো থাকো তাই করো। এত সহজেই কথাগুলো তুমি বলতে পারলে? এত সহজে সবকিছু শেষ করে দেওয়া সম্ভব? তুমিও তো কত সহজে আমাকে কত কিছু বললে মেঘলা। তুমি আমাকে বললে যে আমি তোমার অস্তিত্ব অস্বীকার করেছি। তুমি আমাকে বললে যে আমার জন্য তোমাকে দিনের পর দিন কত কিছু সহ্য করতে হয়েছে, বলনি? আমি তোমায় এসব কিছুই বলতে চাইনি অনুরাগ। আজ এই রাতে একটু আগে আমি ফোনে কি কি শুনেছি তুমি কিচ্ছু জানো না। আর যদি আমার ব্যাপারে তোমাকে এরকম কোনো কথা শুনতে হতো তাহলে তুমি কি করতে অনুরাগ? কি করতে? তুমি বরং এখন যাও মেঘলা,
অনেক রাত হয়েছে, আমি একটু ঘুমোতে চাই, তুমি খাবারটা নিয়ে চলে যাও। অনুরাগ প্লিজ, তোমার আমার উপর যতই রাগ হোক আমি সব মেনে নেব। তুমি যা বলবে আমি শুনবো। খাবারের উপর রাগ করতে নেই অনুরাগ, খাবারটা খেয়ে নাও। তুমি নিজেই তো চাওনি মেঘলা যে আমি আজ রাতে খেয়ে ঘুমাই। বেশ, তাহলে সেটাই হবে। তাছাড়া এই মাঝরাতে আমি আর খেতে পারছি না, আমি সত্যি এত রাতে খাই না। তুমি যাও। অনুরাগ আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সেই আগের মতন মেখে খাইয়ে দেব। প্লিজ অনুরাগ, খাবারটা খেয়ে নাও প্লিজ, খাবারটা খেয়ে নাও। বাইরে যাও মেঘলা, তুমি এই মুহূর্তে এই ঘর থেকে চলে যাও। আমি তোমাকে বলেছিলাম তো আমি খাবো না, বলেছিলাম তো। একটা কথা একবার বললে তুমি শুনতে পারো না কেন? আমি যখন বলেছিলাম আমি খাবো না, তার মানে আমি খাবো না, ব্যাস। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম অনুরাগ, তুমি ফেলে দিলে। হ্যাঁ, ফেলে দিলাম, কারণ এই খাবারটার আমার কাছে কোনো দাম নেই মেঘলা। ওই খাবারটার মধ্যে তোমার দয়া মিশে আছে, তোমার ভালোবাসা না। মেঘলা, আমি এই পৃথিবীতে অনেক কিছু সহ্য করতে পারি, শুধু তোমার দয়া আমি সহ্য করতে পারবো না। তাই তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ ডু নট ট্রাই টু কনসিডার মি। তোমার দয়ার পাত্র হয়ে আমি বেঁচে থাকতে পারবো না, তার থেকে এক রাত না খেয়ে বেঁচে থাকাটা আমার জন্য অনেক বেশি সহজ। এগুলো এই বাড়ির দেওয়ালগুলো না বড্ড পাতলা। এই মাঝরাতে আমরা কি নিয়ে চেঁচামেচি করছি, ঝগড়াঝাটি করছি, সবাই শুনতে পাচ্ছে। আর বিশ্বাস করো, আমি চাই না যে আমাদের মধ্যে কি হচ্ছে, কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা বাড়ির প্রত্যেকটা মানুষ জানতে পারুক, তা নিয়ে কথা বলুক, হাসাহাসি করুক। তার থেকে যেটা লোকে অলরেডি জানে, এই যে আমি আর তুমি এখন আলাদা থাকি, আমাদের মধ্যে বাকি ঝগড়াঝাটির ব্যাপারটা হয়তো ওদের সত্যি আর জানার দরকার নেই। আর হ্যাঁ, এগুলো আমার মনে হয় তুমি এর মধ্যে আমার কাছে এলে বোধহয় আমি এভাবে রিয়াক্ট করব। আমি তোমার কাছে যাওয়ার চেষ্টা করলে সেটা বোধহয় তোমারও ভালো লাগবে না। তাই আমরা বরং আমাদের মাঝখানে এই দূরত্বটা বজায় রাখি। যে সম্পর্কটা তুমি নিজের হাতে একটু একটু করে ভেঙে দিয়েছো, নষ্ট করেছো, সেটা জোর করে ঠিক করার চেষ্টা করো না।
তাতে আর কোনো লাভ হবে না মেঘলা। আমি যখন জেনেই গেছি তোমার মনের মধ্যে এক্স্যাক্টলি কি আছে, তখন তোমার কাছে হয়তো আর আমি এত সহজে ফিরে আসতে পারবো না। নদী